ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে উৎসব আমেজে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের। ঢাকা মহানগরীর 15টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এ সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। চূড়ান্ত প্রার্থিতার পর এখন প্রতীক নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত প্রচার যুদ্ধ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ সরগরম। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে আচরণবিধি ও ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে যে তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আসো, যে অবস্থায় আসো উঠো, আমার স্লিপটা নেও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। বাকি দলগুলোর মধ্যে আমরা মনে করি কোনো না কোনো ধরনের একটা সমঝোতা বা আশা আকাঙ্ক্ষা আছে যে তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। অন্যদিকে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দলের প্রতিনিধিরা প্রতীক বরাদ্দ নেন। আইন তো ভাই পার্লামেন্ট মেম্বার, এখান থেকে যারা আছে তারাই তো পার্লামেন্ট মেম্বার হবেন, তাই না? আপনারা আইন তৈরি করবেন, সেই আইন রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমরা আপনাদেরকে আবার অবগত করব যে আইনের এই বিধান আছে, এটাকে মানতে হবে। প্রতীক নিয়ে কাল আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিকেল 5টা থেকে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার সকালে নির্বাচন কমিশনের আউট অফ কান্ট্রি ভোটিং ও সিভি সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। এক বার্তায় ইসি জানিয়েছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট সহ হলুদ খাম আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দিতে হবে। তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে রাত 8:15টায় বিমানে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, কাল ভোরে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল 11টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। নির্বাচন কমিশনের একটি অংশের ভূমিকার সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান মাহাদি আমিন। জামাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মিরপুরে দলের নেতাকর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর পীরের বাগে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে এসব কথা বলেন জামাতের আমির। আমরা আর দেখতে চাই না, শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা। শুধু ঢাকা 15 না, এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে।
অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায়